রেডিমেড ইডলি দোসা ব্যাটার দিয়ে আপনারা কখনো নরম তুলতুলে ভেজিটেবল আপ্পে বানিয়ে খেয়েছেন? নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুবই হেলদি একটা টিফিন রেসিপি নিয়ে আসছি। এটা ছোটোর থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। আর এটা কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে বানাবেন আর খাবেন, গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে যারা চাকরি করেন তাদের জন্য তো এটা একদম পারফেক্ট রেসিপি। এটা খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আর খুব একটা বেশি জিনিসও লাগে না। যদি সবজিগুলো আগের থেকে কেটে রাখেন, এটা হতে হার্ডলি 10 থেকে 15 মিনিট সময় লাগে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আশা করছি আপনাদের সবারই খুব কাজে আসবে। আমি পুরো দোসা ব্যাটারটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। সঙ্গে কি কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এই দোসা ব্যাটারটার মধ্যে আর কোনো জল ইউজ করিনি। যেরকম ঘন ছিল ওরকম দিয়েই কিন্তু রেসিপিটা বানাতে লাগবে, তাহলে কিন্তু রেসিপিটা খুবই নরম তুলতুলে হবে। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। এখন কিছু সবজি নিয়েছি। এই সবজিগুলো খুব কুচি করে নিতে হবে, তাহলে রেসিপিটা মিশবেও ভালো আর খেতেও তখন ভালো লাগবে, আর ভালো করে বয়েলও হয়ে যাবে সুন্দর মতো। এই সবজিগুলো আপনারা আপনাদের খুশি মতো নিয়ে নিতে পারেন। আমি এখানে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম এগুলো নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ধনেপাতাও দিতে পারেন, আর স্বাদ অনুসারে ঝালটাও দিয়ে নেবেন। আমি কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি, আর এখানে আদা কুচিও দিতে পারেন। আমি আর আদা কুচি দেই। আর সবজিগুলো কিন্তু খুব কুচি করে দিতে হবে, তাহলে কিন্তু মিশবে ভালো করে। এখন সবজিগুলোকে সব ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। সবজিগুলো সব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি আপ্পে প্যান বসিয়েছি। আপ্পে প্যানে তেল ব্রাশ করে নেব। তার জন্য হাফ চামচের মতো তেল দিয়ে তারপর ব্রাশ দিয়ে ফুকোগুলোর মধ্যে একটু লাগিয়ে নিতে হবে, যাতে সুন্দর করে উঠে আসে। তেল ব্রাশ করে নিয়ে তারপর 1 চামচ করে ব্যাটার দিয়ে দিব। এখন 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব লো ফ্লেমে, তাহলে একদিকটা হয়ে যাবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে তারপর একটা একটা করে উল্টিয়ে দিবেন। নিচটা কিন্তু সুন্দর করে একটু হালকা ব্রাউন কালার হয়ে আসছে। উল্টিয়ে নিয়ে তারপর এই পিঠটাকেও আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে এই পিঠটাও কিন্তু সুন্দর করে হয়ে যাবে। খুবই কম তেলের একটা রেসিপি, একদম হেলদি বলতে পারেন রেসিপিটা। আরও 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এই পিঠটাও কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। দেখুন হালকা ব্রাউন কালার চলে আসছে। যদি না হয় তাহলে আরেকটু সময় ঢেকে রেখে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে সুন্দর করে। এখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে সবগুলো আপ্পে বানিয়ে রেডি করে নিলাম।
আমার এই আপ্পের রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আপ্পেগুলো দেখুন কত নরম হয়েছে, একদম তুলতুলে হয়েছে, ভিতরটাও কিন্তু খুব সফট স্পঞ্জি হয়েছে। এটা যে কোনো চাটনির সাথে বা সসের সাথেও আপনারা খেতে পারবেন। আমি ধনেপাতার চাটনি আর সস দিয়ে পরিবেশন করলাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের টিপস, ধনেপাতা অনেক দিন ফ্রিজে রাখতে হলে একটা কাগজে মুড়ে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবেন, অনেক দিন থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।